হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বিয়েবাড়ি থেকে আসার পর সেরকম কোনো ভিডিও শ্যুট করাই হয়নি, কারণ বিয়েবাড়ি থেকে আসার পর বিয়েবাড়ির ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। কারণ বিয়েবাড়ি থেকে আসার পর আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি, আর ভিডিওগুলো আপলোড করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, বিয়েবাড়ির ভিডিও তো তোমরা দেখলেই। তারপরে আবার নতুন করে শুরু করছি বাড়িতে এসে ব্লগ বানানো। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, এটুকুই তোমাদেরকে বলার। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, একটুও যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো তারপরে দেখো, সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ সেরে নিয়েছি, আর আমার আর ঠাম্মার দুজনার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা চা খাবো, আর এই শীতের সকাল, তো একটু বেশি করে চা খেতে ইচ্ছা লাগে, যে একটু অল্প চা হলে না একদমই ভালো লাগে না। আর সকালবেলা দুধ চা বানাইনি, সকালবেলা একটু আদা দিয়ে লিকার চাই বানিয়েছি, কারণ কদিন আগেই গলাটায় ব্যথা ছিল, ঠান্ডা লেগেছিল, তার জন্য এখন একটু আদা দিয়ে লিকার চা খেলে না সত্যিই ভালো লাগে। তো দেখো, তারপরে চা আমি আর ঠাম্মা দুজনে মিলে খেয়ে নিয়েছি। তারপরে বিছানাটা গোছাতে এলাম, যেহেতু শীতকাল, তার জন্য তো লেপ কাঁথা হবেই। তো দেখো, ঠাম্মা কিন্তু ঘুম থেকে উঠে ঠাম্মার যে আলাদা একটা লেপ ছিল সেইটা গুছিয়ে রেখেছে। তারপরে এদিকে দেখো, আমি আমার লেপটা গুছিয়ে নিচ্ছি। আর এখন না একটা লেপে দুজনা শোয়া হয়ে ওঠে না, কারণ খুব টানাটানি হয়, বা এতই শীত পড়েছে যে একটুখানি লেপটা সরে গেলে না এতই ঠান্ডা লাগে, তার জন্য একটু আলাদা আলাদা লেপই নিই। তো এদিকে দেখো, বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর এখন আর মশারি সেইভাবে খাটানো হচ্ছে না, কারণ এতটা ঠান্ডা পড়ে গেছে, আর এখন সেরকম মশা নেই, তার জন্য আর মশারি খাটানো হচ্ছে না। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে বসাবো হচ্ছে রান্না। যেহেতু শীতকাল, এত তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে, তার জন্য সকাল সকালই রান্নাটা বসিয়ে দিতে হচ্ছে। এদিকে দেখো, ভাত বসিয়েছি, প্রথমে ভাতটাই বসালাম, তারপরে তরকারিগুলো করব। আর কয়দিন ধরে না আমি আগে তরকারিগুলো করে নিচ্ছিলাম, আর ভাতটা একটু লাস্টে করছিলাম, তার জন্য ভাতটা গরম থাকছিল খাওয়ার সময়। আর আজকে ভাবলাম ভাতটাই আগে করি। আজকে কি তরকারি করব সেটা এখনও ঠিক হয়নি, তার জন্য ভাতটাই আগে বসিয়ে দিলাম। তারপরে এখন ভাতটা হতে থাকুক, তারপরে এখন দেখা যাক কি তরকারি হয়। দেখো, একটা গাছে মোচা ছিল, সেটা পাড়া হয়েছে। ঠাম্মা মোচাটা পুরো কেটে দিয়েছে। আর আমি না ভালো মোচা কাটতে পারি না, আর মোচা কাটলে হাতে কেমন একটা দাগ হয়ে যায়, তার জন্য আমি মোচাটা কাটি না। তো আজকে মোচাটা পোস্ত করব। তো যাই হোক, এদিকে দেখো, রান্না করতে করতে সেটা আমার ভিডিও করা হয়নি। তারপরে একেবারে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কটা বাসন ছিল সেই বাসনগুলোই ধুয়ে নিই। বেশ কয়েকদিন ধরে তো আমাদের এখানে রৌদ্র একদমই উঠছে না, আর আজকে প্রায় 12:30 একটা নাগাদ হালকা করে একটু রৌদ্র উঠেছে। এই একটু আগে হালকা রৌদ্রের ছাপ বেরিয়েছে, সেরকম কোনো জোর নেই রৌদ্রে। তো তোমাদের ওখানেও কি এমনটা হচ্ছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো বেশ কয়েকদিন ধরে একদমই রৌদ্র উঠছে না, এতটা পরিমাণে ঠান্ডা যে বলার কথা না। সারাদিন গা থেকে চাদর সোয়েটার না খোলাই যাচ্ছে না, মনে হচ্ছে পুরো ঠান্ডায় জমে যাব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো, বাসনগুলো একে একে মেজে নিচ্ছি। আর ডাবার মধ্যে যে জলটা ধরা থাকে না, জলটা এত পরিমাণে ঠান্ডা, বাসন মাজতে এলেই ভয় লাগে যে পুরো হাতে পুরো মনে হবে যেন বরফ জল পড়ছে। তো এমনটাই মনে হয়, প্রচুর ঠান্ডা এই ডাবার জল। তো যেহেতু এখানে সেরকম রোদ পায় না, আরও যেন বেশিই ঠান্ডা, আর ডাবাতে থাকলে তো ঠান্ডা হবেই। তো এদিকে দেখো, বাসনগুলো মাজাও হয়ে গেছে, একে একে বাসনগুলো ধুয়ে নেব। বাসন ধুতে ধুতে তোমাদের বেশ কয়েকজনের কমেন্টে রিপ্লাই দিয়ে নিই। অঞ্জনা ভৌমিক আমাকে কমেন্ট করেছে যে, বোন, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকো। হ্যাঁ দিদিভাই, অবশ্যই আমিও তোমার পাশে থাকবো, তুমিও আমার পাশে থেকো। পূজা নাথ বলে এক বোন আমাকে কমেন্ট করেছে যে, বাড়িতে কি তুমি আর তোমার ঠাম্মা দুজনাই থাকো? এটা একটু জানাবে প্লিজ। হ্যাঁ, আমি আর আমার ঠাম্মা বাড়িতে দুজনাই থাকি, তোমাকে জানিয়ে দিলাম। তো আর যদি তোমার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা কমপ্লিট করার পর আমি একেবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। স্নান টান করে নেওয়ার পর এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, কারণ আগের দিন কেচে দেওয়া হয়েছিল, কারণ রৌদ্র যেহেতু উঠছে না, তার জন্য জামা কাপড়গুলোও শুকাচ্ছে না।
মানে একদিনের জামা কাপড় দুদিনে শোকাতে হচ্ছে, তার জন্য আর কি সকালবেলায় জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছিল আবারও, তাই এগুলো আর কি শুকিয়ে গেছে। আর আজকে আমি স্নান টান সারার পর যে জামা কাপড়গুলো টুকিটাকি বেরিয়েছে সেগুলোই আর কি এখন মেলে দিচ্ছি। আমাদের নতুন ঘরের কাজ তো বেশ অনেকটাই এগিয়ে গেছে, আর সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করাই হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম যে এর পরের ভিডিওতে তোমাদের সাথে আমাদের নতুন ঘরের কাজটা শেয়ার করব, যে কতদূর কি কমপ্লিট হয়েছে সেটা। তো এদিকে দেখো সব জামা কাপড়গুলো আর কি যেগুলো আর কি আজকে কেচেছি সেগুলোই আর কি মেলে দিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে রৌদ্রের সেরকম একটা জোর নেই, একদমই হালকা। আর আমাদের বাড়ির পাশে যেহেতু বাগান, মানে কলা বাগান আছে, তার জন্য এত ঠান্ডা না কি বলবো, ভীষণই ঠান্ডা। আর আজকে রান্না হয়েছিল বেতো শাক ভাজা, মোচা আলু পোস্ত, আর এখানে হয়েছিল মুগের ডাল। তো এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।